Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ তোমাদেরকে এমন এক জায়গায় নিয়ে এসেছি, কলকাতার বুকে শাড়ির অন্যতম এক পীঠস্থান। অনেকে অনুরোধ করেছিলে যাতে আমি মাবেশার ব্লগটা মানে ওদের শপে গিয়ে দেখাই, সেখানকার কালেকশন কীরকম আছে সেটা তোমাদের সামনে তুলে ধরি। তো ম্যাম বলো, স্যার বলো, ওনারা আমাকে অনুমতি দিয়েছেন। খুব শীঘ্রই মাবেশাকে নিয়ে এক্সক্লুসিভ ব্লগ আসতে চলেছে। মাবেশার যেটা স্পেশালিটি আর যেটা আমার মাবেশার ক্ষেত্রে ভালো লেগেছে সেটা হচ্ছে একদম অথেন্টিক ট্র্যাডিশনাল শাড়ি। দেখো, অথেন্টিক ট্র্যাডিশনাল সিল্ক বলো বা যে কোনো জিনিসই বলো, তার তো দাম একটু বেশি হবেই। আর সেক্ষেত্রে এই জিনিস কোথাও পাওয়া যাবে কিনা আমার জানা নেই, যেটা আমি মাবেশাতে এসে দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। অতি অবশ্যই আরও ডিটেলসে সুন্দর করে মাবেশার ব্লগ আনবো। 2000 সালের সেপ্টেম্বরে মিসেস কিকা পাল এবং মিস্টার শম্ভু পাল গড়িয়াহাটে মাবেশা প্রতিষ্ঠিত করেছিলেন এবং মাবেশা ধীর গতিতে তাদের সৃষ্টিশীলতার জন্য কলকাতার শাড়িপ্রেমী, শুধু কলকাতা বলি কেন, পুরো ভারতবর্ষ, শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের শাড়িপ্রেমী মানুষদের কাছে এক অনন্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে। মাবেশার দুটোই ব্রাঞ্চ আছে কলকাতায়, একটা 198 রাসবিহারী এভিনিউ গড়িয়াহাট কলকাতা 29, আর একটা হচ্ছে সল্টলেক BE5 সেক্টর 1 কলকাতা 64। কাউকে ভাবতে পারি না, আমরা ইনস্টেলবে ইনস্টিটিউশন একটা, আর আমরা বলেন যে এটা আমার ছাঁচের দোকান একদম। আমাদের কাজগুলো নিয়ে আমরা কাজ করেছি পুরো 100 রাড়ি, এগুলো আজকাল আর হয় না, বন্ধ হয়ে গেছে। অপূর্ব সুন্দর। একজন চিত্রশিল্পী যখন কাগজ বা ক্যানভাসে রং তুলির সাহায্যে চারিদিকের সামাজিক অবস্থা, দৃশ্যপট বা জীবনের নানা রকম চালচিত্রকে তুলে ধরেন, তাতে প্রাণ দান করেন, সেই শিল্পীর শিল্প যখন 12 হাত কাপড়ের মধ্যে এক সূচি কর্মের দ্বারা লিপিবদ্ধ হয়ে যায়, তখন সেই বিরল মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য মনে হয় মাবেশাতেই উপস্থিত থাকতে হয়। এমনই কিছু বিরল কালেকশন বলো বা দৃশ্যপট দেখার জন্য চলে এসেছি আজ মাবেশাতে। অপূর্ব সুন্দর। এটার প্রাইস? আচ্ছা, 40-এর মধ্যে। বাহ। এখানে প্রত্যেকটা শাড়ি নিজ গুণে অনন্য। আমি শুধু দুচোখ ভরে দেখছিলাম। এই অনন্য সৃষ্টির নিদর্শন বা সাক্ষী হয়ে থাকতে হলে বা নিজের কাছে রাখতে হলে চলে আসতে হবে মাবেশাতে। এই প্রত্যেকটা শাড়ি মানে কাঁথা শিল্পকে নিয়ে যদি বলি, তাহলে আমাদের ছোটোবেলায় মনে করো মা ঠাকুমাদের হাতের তৈরি কাঁথা কাজ, সেগুলো কি করা হতো, সূক্ষ্ম সূচ এবং সুতো দ্বারা নানা রকম গল্প, ফুল, পাতা, লতা সবটুকুকে এঁকে কাঁথার কাজ করা হতো। অবসর সময়ে মামাসিরা সেগুলোই তৈরি করত। কিন্তু পরে এটাই যখন 12 হাত কাপড়ে আসলো, তখন নানা গল্প, গ্রাম বাংলার গল্প, পল্লী বাংলার কোনো কাব্যগ্রন্থের কথা বা কোনো রকম কোনো দৃশ্যপট এত সুন্দর করে 12 হাত কাপড়ের মধ্যে হওয়া শুরু হলো। কিন্তু একদম অনন্য সৃষ্টি যেটাকে বলি, যার আর কোনো দ্বিতীয় নেই, এমনই কিছু বিরল মানুষের ক্রিয়েশন নিয়ে সেটাকেই মনে হয় সূচি শিল্পের মাধ্যমে 12 হাত কাপড়ের লেন্সবন্দি করার এক বিরল প্রচেষ্টা মাবেশার দ্বারাই সম্ভব। জানি তোমরা প্রশ্ন করবে শাড়ির দাম কীরকম। শাড়িগুলোর দাম 30,000, 40,000, 50,000। তোমাদের মনে আছে কিনা জানি না, একটা ব্লগ শেয়ার করেছিলাম, খাঁটি মসলিন শাড়ি দেখিয়েছিলাম, 50,000 থেকে তার স্টার্টিং রেঞ্জ। সেরকম এই শাড়িগুলোও না বাংলার ট্র্যাডিশনাল শাড়ি, আর যখন ট্র্যাডিশনাল শাড়ির সাথে ঐতিহ্য বা কৌলিন্য মিশে যায়, তখন তার দামটা একটু তো বেশি হয়।
সিল্কের উপর উইথ লাম্বানি, মানে বেঙ্গলের সাথে কর্ণাটকের ফিউশন আর কি। আচ্ছা, লাম্বানি ওয়ার্কের সঙ্গে এটা ট্রাইবাল ওয়ার্ক, আর এটা হচ্ছে আমাদের বেঙ্গলের। রঙিন সুতোয় হাতে বাঁধা সেই কাঁথা সেলাই শাড়ি, প্রতিটি সেলাই যেন গল্প বলে প্রাচীন বাংলার স্মৃতি ছাড়ি। মাঠের মাটি, নদীর কূল, হাতে হাতে ধরা থাকে তুল। কাঁথা সেলাইয়ের রূপের খেলা, শিল্পের এক অমোঘ মেলা। নকশা তার ভরপুর অন্তরালে, স্বপ্নের মতো ফুটে ওঠে তার মা মাসির কাঁধে বাঁধা শান্তি আর সুখের বাহন তার। বাহ, আমরা এগুলো ওখান থেকে সিন্দুর বলে একটা জায়গা আছে, ওখান থেকে আমরা করি। এত সুন্দর সুন্দর কালেকশন যা আমরা আপনার দোকানে পাই, আমি তো নিজেও আপনার দোকান থেকে দুটো নিয়েছি, গাদোয়াল আছে একটা, আর একটা যেন ঢাকাইয়ের উপরে নিয়েছি। এই যে ইনোভেটিভ এই কাঁথার উপরে যে আপনাদের কাজ, আমি বহু দোকানে কভার করেছি, কিন্তু কাঁথার সাথে এক্সপেরিমেন্ট দেখিনি। মানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়, এগুলো দেখতে গেলে শোরুমে আসতে হবে। আপনি অনুমতি দিলে, এবং আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছে আমি শোরুমে গিয়ে যাতে আপনাদের কাঁথা। একটা শাড়ি দেখুন, জামদানি দিয়ে করা, এভরিথিং বাই হ্যান্ড, মসলিনের উপরে পুরো হাতে করা কাজ। মানে অপূর্ব বললেও বোধহয় এটাকে কম বলা হবে, এত সুন্দর দক্ষতার সাথে হাতে বুনে পুরো শাড়িটা করা আছে, কিন্তু মাসলিনের উপরে পয়সা ডিজার্ভ করে। এইটাই বাইরে সেদিন টাঙানো ছিল, হ্যাঁ কি সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। তোমাদেরকে বলেছি না, বুটিকের মধ্যে সেরা আমার কেন লাগে মাবেশাকে, দ্যাটস দ্য রিজন। অপূর্ব অপূর্ব। আচ্ছা, এগুলোর মোটামুটি প্রাইস কিরকম থাকবে? 13,000 মধ্যে। এটা পুরো মসলিনে আছে, মসলিনে আছে। দারুণ, মাল্টি কালারের উপরে দারুণ। এগুলো একদম পুরো হাতের কাজ। এটাও মসলিনের উপরে আছে, মসলিনের উপরে পুরো একদম বাংলার ট্র্যাডিশনাল জিনিস। দেখো, আর পুরো জিনিসটা দেখবে হাতে একদম বোনা, অপূর্ব সুন্দর জিনিস। মাবেশাতে কিন্তু নানা রকম রেঞ্জের মধ্যে কান্নি সিল্ক আছে, কিন্তু কোথাও গিয়ে এই কান্নি সিল্কটা আমার এতটাই সফিস্টিকেটেড লাগলো। মানে এই ধরনের শাড়ির সাথে একটা খুব সুন্দর, বেশ গর্জিয়াস একটা ব্লাউজ, আর কোনো মনে হয় অর্নামেন্টসের দরকারও বোধহয় নেই। শাড়িটা নিজেই, মানে আমি সামনে থেকে দাঁড়িয়ে দেখছিলাম, শাড়িটার লুকসটা এতটাই রাজকীয় যে এটা পরলে মানে খুব হেভি গয়না টয়না পরার দরকার নেই। একটা পার্লের সেটের সাথে যদি পরতে পারো তাহলে কিন্তু ফাটাফাটি। বাই দ্য ওয়ে একটা কথা বলি, মাবেশাতে কিন্তু সিল্ক শাড়ির উপর সিল্ক মার্ক আছেই আছে। আর মাবেশাতে কিন্তু আমি যে তোমাদেরকে কিছু ট্র্যাডিশনাল, মানে একদম যেগুলোকে ঐতিহাসিকই বলি, এমন কিছু হারিয়ে যাওয়া শাড়ি দেখাচ্ছি, যেগুলো তোমরা হয়তো বলবে কস্টলি, বাট একটা ধারণা কিন্তু দিয়ে রাখি, মাবেশাতে কিন্তু নানা রকম রেঞ্জের শাড়ি আছে। আজ মাবেশার শাড়ি দেখানো শুরু করলাম কিছু একদম এক্সক্লুসিভ শাড়ি দিয়ে। শাড়ির যে কৌলিন্য যে ব্যাপারটা, সেই কৌলিন্যর অনুযায়ী সিল্কের কোয়ালিটি বলো, ট্র্যাডিশনালি বলো, ভালো জিনিস নিতে গেলে দাম তো একটুখানি দিতে হয় আমি বলি, কিন্তু যদি কৌলিন্য মাপ রেখে এই ধরনের জিনিস কালেকশানে রাখতে হয়, আমার চোখে সেরা সেরা, মানে একদম রংবাহারি শাড়ি রীতিকথা মাবেশা। আচ্ছা, অর্গেনজা শাড়ির উপরে আছে অষ্টলক্ষ্মী। আচ্ছা, এটা হ্যান্ড কলমকারি, আর পুরোটা আছে অর্গেনজার উপরে। এই দেখো, এগুলোর দাম কিরকম হবে? 40-র ভিতরে। মশলাপাতি দিয়ে তৈরি হয়, কি ফ্লাওয়ার্স দিয়ে রংগুলো আসছে, অর্গানিক, ওগুলো আমরা বলে দিতে পারি। এটার কালারটাই দুর্দান্ত, অর্গানিক, নো কেমিক্যাল নাই। আসাম সিল্ক।
একদম না, এই লাইটটা বন্ধ করতে পারবে যাবে। সেই শাড়িটার বিশেষত্ব কি আছে? এটা আসাম সিল্ক। আসাম সিল্ক বর্ডারটা এখন উইভিং এ হচ্ছে। হ্যাঁ, এটা অর্গানিক কালার দিয়ে তৈরি। ও অর্গানিক কালার দিয়ে তৈরি, ভেজিটেবল ডাই দিয়ে। আচ্ছা, ভেজিটেবল। আর ভেজিটেবল আপনি আসামেও প্রবাবলি পাবেন না কোথাও, খুব দু একজন। আমাদের কি ওদের দু একটা কার্নিভাল হয় আসামে, আচ্ছা, ওখানে সব আর্টিসিয়ানরা আসে, তখন আমাদের ইনভাইট করে, সেখান থেকে আমরা কালেক্ট করে নিই। বুঝতে পেরেছি, যেগুলো বাজারে পাওয়া যায়। বুঝতে পেরেছি। অপূর্ব সুন্দর একটা, হ্যাঁ এই কাঁধে পেলেন আপনি। বাহ, এগুলো সবই 30-40 না? হ্যাঁ, এটা 50 প্লাস। 50 প্লাস। বাহ, আছে আরো। অর্গানিক কালার আছে, ন্যাচারাল দিয়ে। কমেরও আছে যেটা একটু ব্লেন্ড হয়ে যাবে ওষুধ দিয়ে। পাড়ের এই কাজটা কোন কিসে বলছে? আচ্ছা, আচ্ছা, রংটা অর্গানিক আর কাজটা হচ্ছে এডি সিল্ক। আজ মাবেশাতে যতগুলো শাড়ি দেখালাম সবগুলোর একটা ইতিহাস আছে, সবগুলো একদম অনবদ্য। দাম একটু বেশি, প্রথমেই সেটা বলে নিলাম, কিন্তু মাবেশার স্টার্টিং রেঞ্জ যেটা শাড়ির, সেটা কিন্তু তার শপে গেলে তোমাদের সামনে তুলে ধরতে পারবো। একদম নমিনাল রেঞ্জ থেকে আপে যত যেতে পারবে, বড় শাড়ির দোকান বলো, বড় বুটিক বলো, এইটাই তার বৈশিষ্ট্য। কিন্তু কালেকশন আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। মাবেশা কথাটার একটা খুব সুন্দর মিষ্টি মানে ওখানে শুনলাম। মাবেশা মানে মা, বেটি, শাশুড়ি, অর্থাৎ কিনা নারীর নানা রকম যে ধাপ আছে তার কথা মাথায় রেখে, তাদের আশা আকাঙ্ক্ষাকে মাথায় রেখে মাবেশাতে নিত্য নতুন সৃষ্টি তৈরি হয়, যেখানে সংস্কৃতি আর শিল্প মিলেমিশে পুরো একাকার।